আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি প্রয়োজন হয় রমজানের এই শেষ দশকে প্রতি রাতে গোসল করে ইবাদত বন্দেগী করবা, তাহলে ইবাদতের মধ্যে তোমার মনোযোগ বসবে, ইবাদতের মধ্যে তোমার স্বাদ লাগা মজা লাগার একটা বিষয় তুমি এটা অনুভব করতে পারবা। রমজানের শেষ দশকে 5 নম্বর আমল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তলব করবা, লাইলাতুল কদরকে তালাশ করবা। রমজানের শেষ দশকে এই লাইলাতুল কদর পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর তলব করার জন্য তিনি নিজে জাগ্রত হয়েছেন, নিজে রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করেছেন, নিজের পরিবার পরিজনদেরকে জাগ্রত করে ইবাদতের জন্য তাগিদ করেছেন। যেই লাইলাতুল কদরের জন্য এত আয়োজন, এই লাইলাতুল কদরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের মধ্যে পবিত্র মাহে রমজানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেই লাইলাতুল কদরের ফজিলতের কারণে পবিত্র মাহে রমজানের শেষ দশককে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা করেছেন। যেই লাইলাতুল কদর এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত, যেই রাতের গুরুত্বের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে স্বতন্ত্র একটা সূরা নাজিল করে তার গুরুত্ব প্রকাশ করেছে। সেই লাইলাতুল কদরের ফজিলতের কথা আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত, যেই রাতের মধ্যে যদি কেউ ইবাদত বন্দেগী করে, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামার মধ্যে দান করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই লাইলাতুল কদর তলব করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহারু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষ দশকে বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তলব করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ মা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সুস্থ মন সুস্থ মস্তিষ্ক নিয়ে সুস্থ শরীর নিয়ে মহান আল্লাহ রব্বুল ইজ্জতের মহান হুকুম আদায়ের লক্ষ্যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমাদের পবিত্র মাহে রমজান প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। রহমতের দিন চলে গেছে, মাগফিরাতের দিনও চলে যাওয়ার পথে। আর কিছুদিন পরেই মাগফিরাতের দিনও চলে যাবে। এরপরে শুরু হবে জাহান্নাম থেকে মুক্তির দশক। সর্বশেষ দশকের ফজিলত হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। পবিত্র মাহে রমজানের 3টা দশকের মধ্য থেকে সর্বশেষ দশকের ফজিলতের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। এই সর্বশেষ দশক এটা বান্দা আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক গড়ার দশক। এই সর্বশেষ দশকে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মাগফিরাত চেয়ে রহমত নিয়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করার দশক। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই শেষ দশকে যার পর নাই তিনি চেষ্টা করেছেন ইবাদতের মধ্যে, একাগ্র চিত্তে তিনি ইবাদত করেছেন, জান প্রাণ ব্যয় করে তিনি কষ্ট করে ক্লান্ত করে এই শেষ দশকে ইবাদত বন্দেগী করেছেন। আর তিনি উম্মতদেরকে বলেছেন যে তোমরা এই শেষ দশকে বিশেষভাবে তোমরা ইবাদত বন্দেগী করবা। এই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য নিজের পরনের লুঙ্গিকে শক্ত করে বাঁধতেন, যাতে করে ইবাদতের মধ্যে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। তো এই শেষ দশকের কয়েকটা ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। এই শেষ দশকের 1 নম্বর ফজিলত হলো চেষ্টা দিয়ে ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে ব্যস্ততায় রাখা। এই শেষ দশকে অন্যান্য দশকের চেয়ে নিজের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আলাদা মন মানসিকতা তৈরি করা, যাতে বেশি করে এই শেষ দশকে ইবাদত বন্দেগী করা যায়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশারু শাদ্দা মিজারাহু। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাহে রমজানের শেষ দশক এসে যেত, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরনের লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন, যাতে করে তিনি একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করতে পারে, ইবাদতের মধ্যে যাতে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। অন্য হাদিসের মধ্যে বর্ণিত আছে, মুসলিম শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাগিদু ফি আশরিল আওয়াখিরি মিন রমাদানা মা লা ইয়াজতাগিদু গায়রাহু। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে এই পরিমাণ ইবাদত বন্দেগী করতেন যে অন্যান্য সময় এই পরিমাণ তিনি ইবাদত করতেন না। মাহে রমজানের শেষ দশকে আল্লাহ রসুল যে পরিমাণ ইবাদত করতেন, অন্যান্য মাসে অন্যান্য সময়ে তিনি এই পরিমাণ ইবাদত বন্দেগী করতেন না। অন্য হাদিসের মধ্যে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাইতেন এই শেষ দশকে। শেষ রাতে গিয়ে তিনি তাদেরকে জাগ্রত করতেন আর বলতেন, আলা তাকুমানি তাস্তুসাল্লিয়ানি, তোমাদের কি হলো যে তোমরা এখনো ঘুমিয়ে আসো, সজাগ হও না, জাগ্রত হও না, তোমরা কি নামাজ পড়বে না, ইবাদত বন্দেগী করবে না? এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগ্রত করতেন। দ্বিতীয় নম্বর আমল হলো এই শেষ দশকের দ্বিতীয় নম্বর আমল, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে রাত্রি জাগরণ করে রাত্রি জেগে ইবাদত বন্দেগী করতেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু ফি আওয়াখিরি রমাদানা আহইয়া লাইলাহু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক উদিত হতো, যখন রমজানের শেষ দশক এসে যেত,
আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে জাগরণ করে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেই। এই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে ঘুমাইতেন না, রাত্রি জাগরণ করে তিনি ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। এই শেষ দশকের তৃতীয় আমল হলো নিজের পরিবার পরিজনদেরকেও ইবাদতের জন্য ডাকা। শুধু নিজে ইবাদত করলে চলবে না, নিজের ইবাদতের সাথে সাথে নিজের পরিবার পরিজন যারা রয়েছে, নিজের পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকেও ইবাদতের জন্য ডাকা, তাদেরকেও আমলের প্রতি উদ্বুদ্ধ করা, আমলের প্রতি তাগিদ করা। শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে চলবে না, নিজের পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে ইবাদত বন্দেগী করে জাহান্নাম থেকে বাঁচলে চলবে না, বরং নিজের পরিবার পরিজন যারা রয়েছে, নিজের পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকেও ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকেও আমলের প্রতি তাগিদ করতে হবে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা দাখালাল আশারু আইকাযা আহলাহু। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক এসে যেত, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে ইবাদতের জন্য জাগ্রত করতেন। শুধু নিজে ইবাদত করেছেন এমন নয়, বরং নিজে তো ইবাদত বন্দেগী করেছেন, পাশাপাশি নিজের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও তিনি ইবাদতের জন্য জাগ্রত করেছেন, সজাগ করেছেন। হচ্ছে রমজানের শেষ দশকের তৃতীয় নম্বর আমল, যে নিজে ইবাদত বন্দেগী করার পাশাপাশি নিজের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও ইবাদতের জন্য তাগিদ করা। 4 নম্বর আমল হলো, রমজানের শেষ দশকের 4 নম্বর আমল হলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থেকে পরিষ্কার কাপড় পরিধান করলে ইবাদতের মধ্যে আলাদা একটা মনোযোগ সৃষ্টি হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি প্রয়োজন হয় রমজানের এই শেষ দশকে প্রতি রাতে গোসল করে ইবাদত বন্দেগী করবা, তাহলে ইবাদতের মধ্যে তোমার মনোযোগ বসবে, ইবাদতের মধ্যে তোমার স্বাদ লাগা মজা লাগার একটা বিষয় তুমি এটা অনুভব করতে পারবা। রমজানের শেষ দশকে 5 নম্বর আমল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তলব করবা, লাইলাতুল কদরকে তালাশ করবা। রমজানের শেষ দশকে এই লাইলাতুল কদর পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর তলব করার জন্য তিনি নিজে জাগ্রত হয়েছেন, নিজে রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করেছেন, নিজের পরিবার পরিজনদেরকে জাগ্রত করে ইবাদতের জন্য তাগিদ করেছেন। যেই লাইলাতুল কদরের জন্য এত আয়োজন, যেই লাইলাতুল কদরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের মধ্যে পবিত্র মাহে রমজানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই লাইলাতুল কদরের ফজিলতের কারণে পবিত্র মাহে রমজানের শেষ দশককে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা করেছেন। যেই লাইলাতুল কদর এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত, যেই রাতের গুরুত্বের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে স্বতন্ত্র একটা সূরা নাজিল করে তার গুরুত্ব প্রকাশ করেছেন। সেই লাইলাতুল কদরের ফজিলতের কথা আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন,
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত, যেই রাতের মধ্যে যদি কেউ ইবাদত বন্দিগি করে, হাজার মাস ইবাদত বন্দিগি করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামার মধ্যে দান করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই লাইলাতুল কদর তলব করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহারু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষ দশকে বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তলব করো। লাইলাতুল কদর তলব করার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বেজর রজনীতে লাইলাতুল কদর তলব করো। কারণ এই বেজর রজনীতে তোমরা যদি তলব করো, খুঁজো, তাহলে অবশ্যই তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। এই রমজানের শেষ দশকের 6 নম্বর আমল হলো ইতিকাফ করা। ইতিকাফ মানে নিজের পরিবার পরিজন, নিজের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছুকে ফেলে রেখে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার ঘরে অবস্থান করা, এটাকে বলা হয় ইতিকাফ। ইতিকাফ এটা আরবি শব্দ, এর অর্থ হলো অবস্থান করা, মনোনিবেশ করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় হুয়াল ইকামাতু বিনিয়াতিল ইতিকাফি ফি মসজিদিন তুকামু ফীহিল জামাআতু বিল ফি'লি লিসসালাওয়াতিল খামসি। এমন মসজিদে ইতিকাফ করা যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করা। এই ইতিকাফের সওয়াব হাসিলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ হলো মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফে যদি কেউ ইতিকাফ করে তার ফজিলত সবচেয়ে বেশি। এরপরে ফজিলতপূর্ণ মসজিদ হলো মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে যদি কেউ ইতিকাফ করে তার ফজিলতও বেশি। এরপরে ইতিকাফে সওয়াবের দিক থেকে গুরুত্বপূর্ণ মসজিদ হলো মসজিদে আকসা। মসজিদে আকসায় যদি কেউ ইতিকাফ করে তার ফজিলত অনেক বেশি। এরপরের স্তর হলো পৃথিবীর যে কোনো জামে মসজিদে যেখানে জুমার নামাজ হয়, এমন মসজিদে ইতিকাফ করা। এরপরে ফজিলতপূর্ণ মসজিদ হলো পাঞ্জেগানা জামাত, যেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। মহিলার যারা রয়েছে তারাও ইতিকাফ করবে। তাদের ইতিকাফের জায়গা হলো মসজিদ নয়, বরং বাড়িতে যেই স্থানে তারা নামাজ আদায় করে সেই জায়গায় আলাদা একটু পর্দা করে সেখানে তারা ইতিকাফ করবে।